পারস্য উপসাগরের কৌশলগত উপকূলীয় অঞ্চল এবং ইরানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলোতে কম্বাইন্ড 1404 নামক সামরিক মহড়ায় নতুন নতুন অস্ত্র প্রদর্শন করছে ইরানের বিপ্লবী গার্ড কোর। এই মহড়ায় আধুনিক যুদ্ধ কৌশল ও সর্বাধুনিক সমরাস্ত্রের সমন্বয় করা হয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর প্রস্তুতির অংশ হিসেবে, এবং যে কোনো বহিঃশত্রুর হুমকি মোকাবেলার জন্য এই মহড়া আয়োজন করা হয়। অভিযানের শুরুতে রিজওয়ান লোইটারিং ড্রোন ব্যবহার করে শত্রুর অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করা হয়। এরপর লক্ষ্যবস্তুর উপর নির্ভুল আঘাত হানতে বিপ্লবী গার্ড তাদের আলোচিত শাহেদ 136 স্বনাশকারী ড্রোনের বহর মোতায়েন করে। উপকূলীয় প্রতিরক্ষা ও দ্বীপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনীর প্যারাট্রুপারদের পাশাপাশি ব্যবহার করা হয়েছে প্রক্সিমিটি ফিউজ কামান এবং বিশেষায়িত শোন টু সি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। সাগরপথে আসা সম্ভাব্য যেকোনো জলযান বা হুমকি মোকাবেলায় ভারী গোলাবর্ষণের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করেছে এই এলিট বাহিনী। বিপ্লবী গার্ড স্থল শাখার কমান্ডার জেনারেল মোহাম্মদ কারামি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, এই মহড়াটি ক্ষেপণাস্ত্র, কামান, ড্রোন এবং সাঁজোয়া বাহিনীর সক্ষমতা যাচাইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে আঞ্চলিক বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য হুমকি মাথায় রেখেই অভিযানের পরিকল্পনা তৈরি করা হয়েছে। মহড়ার প্রধান আকর্ষণ ছিল উচ্চ নির্ভুলতার প্যানেট্রেটর ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ। এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র চরম ইলেকট্রনিক যুদ্ধের পরিস্থিতিতেও নির্ভুল দিক নির্ণয় করতে সক্ষম এবং শক্তিশালী বাংকার বা সাঁজোয়া বাহিনী ধ্বংস করতে বিশেষভাবে তৈরি।